গুড ইভিনিং, আমি চৈতালি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন বিকেল 5টা বাজে। দুপুরবেলা সমুদ্রের ধারে মাছ ভেজে খেয়ে এসে আর ভিডিও শ্যুট করতে পারিনি, কোনো রকমে মাছের ঝোল ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। এখন বিকেল হতেই একটু সমুদ্রের টানে বেরিয়ে পড়লাম। সি বিচটা বিকেলবেলা এত সুন্দর লাগছে, আজকে প্রচণ্ড হাওয়া, ঠান্ডা পরিবেশ, কিন্তু সি বিচটায় এত লোকজন দেখে মনে হচ্ছে বিচ নয়, এই যেন মেলা বিচ। দু ভাই বোনে কি গল্প করছে, খুব ভালো লাগছে কিন্তু আজকে টুকটুক করে হাঁটতে বিচের ওপর দিয়ে। এখন তো সবাই চেয়ারে বসে, আগেকার দিনে একটা প্লাস্টিক নিয়ে যেতাম আমরা সি বিচে বসার জন্য। সমুদ্র দেখতে দেখতে চা খেতে আমার দারুণ লাগে। সন্ধ্যের দিকে একটু বিচ মার্কেটে ঘুরতে গেলাম, তখন দেখলাম এক দাদা ভাই এত সুন্দর বাঁশি বাজাচ্ছে, কি বলবো, মনটা জুড়িয়ে গেল। আজ পরের দিন সকালবেলা গুড মর্নিং সবাইকে। আমাদের হলিডোম থেকে এক টুকরো সমুদ্র দেখা যায়, সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমার এই বারান্দা দিয়ে সমুদ্র দেখার নেশাটা বহুদিনের, আমার খুব ভালো লাগে। এবার মার্কেটে বেরিয়ে পড়েছি জলখাবার কিনতে। আজকে খাবো ইডলি, ধোসা ইডলির দোকানে চলে এসেছি, ইডলি কিনে বাড়ি চলে এসেছি। আর কিনে নিয়েছি মাংস, কালকে মাছ খেয়েছি, আজকে মাংস খাবো। ইডলির সঙ্গে 2 রকম চাটনি দিয়েছে, এক প্লেটে 4টে ইডলি দিয়েছিল। এবার মাংস ধুয়ে টুয়ে রান্না বসিয়ে দিয়েছি, আলু পেঁয়াজ দিয়ে একটা মাংসের পাতলা ঝোল। আমরা কিন্তু হলিডোমের গ্যাস ওভেন বা সিলিন্ডার ভাড়া করিনি, বিউটেন সিলিন্ডার দিয়েই আমি কিন্তু রান্না করব। কালকে যে কায়দায় আমি সমুদ্রের ধারে মাছ ভাজা খেয়েছিলাম, ঠিক সেইভাবেই ওই ওভেনেই আমি হলিডোমেও রান্না করে নিচ্ছি মাংসের ঝোল। আর রাইস কুকার নিয়ে এসেছি, রাইস কুকারে রান্না করব ভাত। আমার ননস্টিক ফ্রাই প্যানটা না ছোট হয়ে গেছে, মনে হচ্ছে একটা কড়াই বসাতে হবে। এটা হলিডোমের কড়াই, এই কড়াইটা কিন্তু আমি আনিনি, আমি শুধু ফ্রাইং প্যানটাই নিয়ে এসেছিলাম। কড়াইটা এই ওভেনে কিন্তু বসেও গেল। এইটা হচ্ছে নব, অরেঞ্জ কালারেরটা হচ্ছে গ্যাসটা বাড়ানো কমানোর নবটা, খুব কাজের জিনিস এটা। কিন্তু ফ্লেমটা দেখেছেন কতটা হাই হচ্ছে, কালকে যেটা হাওয়ার জন্য দেখাতে পারিনি আজকে সেটা দেখিয়ে দিলাম। অন্যদিকে আমি রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত আর মাংসর ঝোল তো হবে। ওই যে রাইস কুকারটা দেখা যাচ্ছে একটুখানি, ওইতে ভাত হচ্ছে। মাংসটা মোটামুটি আমার হয়েই এসেছে, হয়ে গেলেই গরম গরম ভাত আর মাংসর ঝোল খেয়ে নেব। আচ্ছা, মানে কি রান্না হয়েছে? মাংস, মাংস তো দেখিয়েছি আগে আমরা, মাংস পরেই করবো কাজ। রোদ্দুর, মেঘ, মুনি, সবাই তো খাওয়া শুরু করে দিয়েছে, আমারটা পড়ে আছে, আমি এবার খাওয়াটা এনজয় করে নিই, আবার বিকালে আপনাদের সাথে কথা হবে। আজকে বিচের ধারে আসতে একটু সন্ধে হয়ে গেল, এসেই একটা দারুণ জিনিস দেখলাম, মূর্তি বানিয়েছে বালি দিয়ে, খুব ভালো লাগলো, কিন্তু ছবি ভালো করে তুলতে দিচ্ছে না। এটা হচ্ছে পুরী সুইটস, একদম স্বর্গদ্বারের ওপরে। এখানে এখন বিউলির ডালের বড়া ভাজছে, আমরা একটু সিঙ্গাড়া কি বড়া খাবো তাই দেখছি, সিঙ্গাড়াই খাবো ভাবছি, বড়াটা খাবো না। খুব সুন্দর করে ভাজছে, বেশ দেখতে ভালো লাগছে। কিন্তু পুরী সুইটসের পাশেই দেখলাম নৃসিংহ সুইটসের একটা খাজার দোকান, কিন্তু এটা মনে হয় নতুন হয়েছে, আমরা এটা থেকে কিনবো না, আমরা চলে যাব মন্দিরের রাস্তাটায় যেখানে পুরনো দোকানটা ছিল, সেই নৃসিংহ সুইটস থেকেই আমরা খাজা কিনবো আজ। কড়াইয়ে ঢাকা দেওয়ার একটা ঢাকনা কিনবো। আপনারা যারা আমার রান্না দেখেছেন দেখবেন এরকম ঢাকনা আমি ইউজ করি, সেই ঢাকনাই একটা কিনে নিয়ে যাব, মানে একটু অন্য সাইজের, একটু ছোট। এটা একটু বড় ছিল না? হ্যাঁ, পুরো সব মার্কেটে কিন্তু এখন জমজমাট, যেমন আলো তেমন জিনিস তেমন লোকজন।
দোকানগুলো দেখতে দেখতে কখন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না, কতটা হেঁটে এলেন আর কতটা হেঁটে যেতে হবে। আমার তো তাই অবস্থা হয়, জিনিস দেখছি তো দেখছি আমি যেন মোহিত হয়ে যাই। এবারে চলে এসেছি নৃসিংহ সুইটসের আসল দোকানটায়। এটাও আসল লিখে রেখেছি, মানে পদ্মিনী লজের তলায় যে দোকানটা আছে সেটাই হচ্ছে নৃসিংহ সুইটসের আসল দোকান। ও বাবা, কত বড় খাজা, কি বিশাল! এরা লাড্ডু রেখেছে, ওই মন্দিরে পুজোয় যে টুকরিতে যেসব জিনিসগুলো দেয় সেগুলো সবই এরা বানায় দেখছি। বাহ, বেশ সুন্দর তো। শুধু খাজা দেখুন, খাজা কেনার আগে একটু তো টেস্ট করে নিতে হবে, তাই না? আমরা তো তাই করি। খাজা কেনা হয়ে গেছে, এবার আমরা হলিডোমের দিকে চলে যাব। এর উল্টো দিকেই এরা বলছে একটা নতুন দোকান হয়েছে, মানে এদেরই এক ভাই এই দোকান থেকে ছেড়ে ওই দোকানটা করেছে। সেখানে কিন্তু এবারে খাজার দাম কম, খদ্দের টানার জন্য 20 টাকা করে কেজিতে কম নিচ্ছে খাজার দাম। দোকানটা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, এই যে উল্টো দিকের দোকানটা, এটা আসল নৃসিংহেরই আর এক ভাই করেছে দোকানটা। এখানে দেখছি দারুণ দারুণ ব্যাগ ঝুলছে, খুব সুন্দর ব্যাগগুলো। কিন্তু এইখানে আমরা একটা জায়গায় রুটি কিনতে আসি, রুটি আর নিরামিষ তরকারি। এরা মিষ্টিও বানায়, মিষ্টিও কিনি। সেখানে আমার কর্তাকে ধরেছে ওই ব্যাগ দেখে, মানে খাজার ব্যাগ দেখে, যে দোকানটা কোনখানটায়, লোকেশনটা তাদের বলে দিতে হবে। গরম মিষ্টি দেখেই আমার ছেলে মেয়ে কর্তা সবাই খেতে শুরু করে দিয়েছে। আমি বা কেন বাদ যাই, আমি ওই সবাইকে দেখে লাস্টে নিয়ে নিলাম। আজকে রসগোল্লা না, আজকে মদন মোহন করেছে, দারুণ সুন্দর, নরম তুলতুলে গরম মদন মোহন। এই দোকানের পাশে আরও একটা মিষ্টির দোকান আছে, আপনাদের একটু দেখাই। এই দেখুন, এরাও রুটি তরকারি মিষ্টি করছে। আমরা আগের দোকানেই খাবো, এটা আপনাদের দেখানোর জন্য দেখালাম। মিষ্টিগুলো এত গরম, রোদ্দুর নিজে খেতে পারেনি, অনেক সময় ধরে দাঁড়িয়েছিল। ওর বাবা ঠান্ডা করে করে ওই জন্য রোদ্দুরকে খাইয়ে দিল। 1200 টাকা। হলিডোমে যাওয়ার পথে বিচ মার্কেটে একবার ঢুকলাম। সেখানে কাঠের পুতুলের দাম দেখে আমি তো অবাক। আগে ছোটবেলায় কাঠের পুতুল কত কিনেছি, কত সস্তায়, এবং সেগুলো হেলায় হারিয়েওছি। এখন এক জোড়া কাঠের পুতুলের দাম বললো 1200 টাকা। আমার তো মাথায় হাত। বাড়ি গিয়ে ভাবছি ছেলে মেয়ের ছোটবেলায় কাঠের পুতুলগুলো ছিল, সেগুলো খুঁজে খুঁজে সাজিয়ে রাখবো। কত স্মৃতি জড়িয়ে আছে। স্বর্গদ্বারের ভিড় দেখুন, গিজগিজ করছে। এখন রাত্রি 9:30 বাজে। এখানে একটা কি পুজো হয়েছে, আবার বেশ ভালো সাজিয়েছে তো। আমার মেয়ে বলছে আবার বালির চট দিয়ে হাঁটবে। ওই দিককার মার্কেটটা দেখা হয়েছে, লাস্ট স্বর্গদ্বারের মার্কেটটুকু দেখা হয়নি। মা, কত কানের দুল, যেন মনে হচ্ছে গোলাপের পাপড়ি ছড়িয়ে রেখেছে। এইগুলোই তো আমার মেয়ের দেখার নেশা, কিনবে না, দেখতে ছাড়বে না। কত পেতলের জিনিস, ভালোই লাগছে জিনিসগুলো। কত ব্যাগ, কত হার, কত পেন, কত ছোট ছোট জিনিস সব পাওয়া যায় এখানে। আমার মেয়ের তো সাজের নেশা নেই, শুধু পেন কিনবে আর ওই হাতে ব্যান্ডগুলো হয় সেই ব্যান্ডগুলো কিনবে, ওইটুকুনি ওর সাজ। মুক্তোর এরকম কানের দুলগুলো পরতে খুব ভালো লাগে, যে কোনো চুড়িদারের সাথে বেশ পরা যায়। আমার এইগুলো একটু কিনতে ইচ্ছা করে, দেখি আমার মেয়ের তো আবার পছন্দ হচ্ছে না। মেয়ের পছন্দ না হলে আবার কেনা যাবে না, বলবে এরকম জিনিস পরে বেরোনো যায় না। সুন্দর সুন্দর আছে, কিন্তু দেখি আমার মেয়েকে রাজি করিয়ে কিনতে পারি কিনা কিছু। এখানে অনেক রকম পুঁতির হার আছে, এগুলো বাড়ি নিয়ে গিয়ে কেউ সোনা আবার রূপো দিয়ে বাঁধালে বেশ দেখতে ভালো লাগে। ঝিনুকের কানের দুলগুলো একদমই ভালো নয়, সবই দেখছি ফুটো ফুটো, টিকবে না। এই তো আর একটা কাঠের দোকান, কাঠের পুতুলগুলো দেখতে কি ভালো লাগে। এই যে এই পুতুলটা আমাকে 1200 টাকা বলেছিল আগের দোকানে। এইখানে কত ছোট ছোট কাঠের পুতুল আর কত চুড়ি দেখছি কাঠের। এই দোকানটা বেশ সাজিয়েছে কিন্তু কাঠের পুতুল দিয়ে। কত শঙ্খ, এবারে শঙ্খর দামটা বেশ কম, কিন্তু ভালো হবে কিনা তা বলতে পারবো না। এই বিচ মার্কেটটায় একদিনে ঘোরা যায় না,
প্রতিদিন ঘুরলেও যেন নতুন লাগে, প্রতিদিন জিনিসগুলো মনে হয় নতুন নতুন করে ওরা সাজায়। আপনারা কি বলেন, আমার সঙ্গে একমত কি? দুটো জগন্নাথ কিনবো ভাবছি, ওই চুম্বক দেওয়া জগন্নাথ, আলমারিতে সাঁটানোর জন্য। কত করে? 10 টাকা নেবে, দেখো দেখে নাও। এগুলো কি? কাঠের জগন্নাথগুলো বেশ সুন্দর লাগে। এই দোকানটায় আছে হার আর রং বেরঙের পেন, যেটা আমার মেয়ের ফেভারিট, খুব খুব ফেভারিট। কি সুন্দর দেখতে লাগছে, কিন্তু পরলে হাতে ভালো লাগবে না। ছাপড়ি ছাপড়ি লাগবে। এখানে আবার কাঠের জগন্নাথগুলো কত বড় বড়। আমার এই শঙ্খ, এই বড় বড় কড়ি, এগুলো আমার খুব নেশা কেনার, কিন্তু আমার আগে যতবার এসেছি খুব ভারী ভারী ছিল, এবারে দেখছি একদম হালকা হালকা এবং ফুটো ফুটো। এবারে কোয়ালিটিগুলো একদমই ভালো নয়। কেন, সমুদ্রের জলে কি কিছু প্রবলেম হচ্ছে? এই শঙ্খ, এই কড়িগুলো কিরকম বাজে হয়ে গেছে। এই পাথরের বাটিগুলো পাথরের নয়, পাথরকে ডাস্ট করে তার সঙ্গে আঠা মিশিয়ে করা হয়, এরাই বললো দোকানে। এগুলো নাকি বেশি দিন চলে না, ফেটে যায়। জানেনই তো আমাদের বাড়ি পুজো হয় বলে পাথরের বাটি ঘটি লাগে, কিন্তু আমি এই সব শুনে কিনতে পারলাম না। মার্কেট দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের হলিডোমের কাছাকাছি চলে এসেছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।